এই বর্ষাতে আমার মায়ের অবস্থা কিন্তু একদমই খারাপ, প্রচুর পরিমাপে জ্বর ছাড়ছে না। আমাদের এখানে ডাক্তারবাবুর কাছ থেকে ঔষধ খাওয়ানো হয়েছে, তারই সত্ত্বেও কিন্তু জ্বর ছাড়ছে না। যার জন্য আমরা সময় বের করলাম, কারণ আমরা হাটের ভিডিও করতে যাই, তারপরে বাড়িতেও যেন ডুবে গেছে প্রচুর পরিমাপে এখন কাজ। তবুও ডাক্তার তো দেখাতে হবে। আমি আর বোন দুজনে মিলে মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারবাবুর ওখানে মেছেদাতে ডাক্তারবাবু আসেন, ওনাকে দেখালে আমরা সবাই সুস্থ হয়ে যাই, মানে ওনার ওষুধ আমাদের শরীরে ভালো কাজ। ওই দিন ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু তার 2-3 দিন পর আবারও প্রচুর পরিমাপে শরীর অসুস্থ, মানে সেই ঔষধ খাওয়ার পরেও কিন্তু অসুস্থতা কমেনি, কারণ মায়ের রক্তেতে ইনফেকশন হয়ে গিয়েছিল আর শরীরে রক্ত অনেক কম, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করে না, সেই কারণে এতটা প্রবলেম দেখা দিয়েছে। আমি ভেবেছিলাম টোটোতে করে নিয়ে যাব, কিন্তু মা বলছিল না ট্রেনে হয়ে চলে যাব। তবুও মায়ের শরীর এতটাই খারাপ করছিল যে ট্রেনে যেতে যেতে এইভাবে বসে যাচ্ছে রাস্তার মধ্যে। তারপরে এইভাবে ধরে ধরে নিয়ে গিয়েছিলাম আর ডাক্তারবাবুকে বলেছিলাম যাতে তাড়াতাড়ি দেখে নেন, কারণ মায়ের শরীরটা খুবই সাবধান করে খাওয়া দাওয়া কমপ্লিট করেই গিয়েছিলাম। তারপরে মাকে যে রিপোর্টগুলো করতে দেওয়া হয়েছিল সেই রিপোর্টগুলোও করানো হয়েছিল, যার জন্য রিপোর্ট অনেক কিছু প্রবলেম বেরিয়েছে। যাই হোক, মাকে অনেকগুলো ইঞ্জেকশন লিখেছেন আর প্রচুর পরিমাপে শরীর অসুস্থ, সেই কারণে ঘরোয়া ট্রিটমেন্টও অনেক দিতে হবে। গাইজ, আমি যখন বাড়িতে থাকি না তখন আমার কিন্তু এই মাই আমার 2 সন্তান বলো আমার বাড়ি দেখে রাখে। যেদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় সেদিন আমি ফোন করে দিই, মা রান্নাবান্না কমপ্লিট করে রাখে। তোমরা সবাই প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ মায়ের খুব কষ্ট হচ্ছে আর এই কষ্ট আমি তো দেখতে পাচ্ছি না। আমার এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য শুধু আমি নয়, আমার সাথে আরও অনেকেই আছে যারা আমার এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, হেল্প করছে। আজ এই মানুষগুলো আমার পাশে আছে বলেই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি, তারই সাথে তোমাদের ভালোবাসা। গাইজ, তোমরা তো সবসময় আমার মার্কেটের ভিডিও দেখো, বাট যদি বাড়ির ভিডিও দেখো তবে আমি খুব খুশি হতাম। অনেকে আমার বাড়ির ভিডিও দেখে না, যার জন্য আমাকে ওই রাত থেকে মার্কেটে ছুটতে হয় শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য। এই চ্যানেলটিকে অনেক কষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করছি, জানি না কি আছে ভবিষ্যতে। এদিকে গ্লুকন্ডি কিনতে এসেছি, কারণ গ্লুকন্ডির জল খাওয়াতে হবে, আর এখানে যে রিপোর্টগুলো হবে ওইগুলো জানাচ্ছে যে কোন রিপোর্টে কিরকমই কি খরচ। এখানে রিপোর্ট নিয়ে নেওয়ার পর মার এক্সরে করতে হয়েছিল, কারণ কফও অনেকটা হয়ে গেছিল, ঠান্ডা লেগে গেছে। তোমরা তো জানো এখানে অনেকটাই জল হয়ে গেছে, জল ঘেঁটে ঘেঁটে আমারও কিন্তু শরীরে খুব পরিমাপ ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলার ভয়েসটা এরকমই দিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার বাড়ির ভিডিওগুলো একটু দেখো, তবে আমি একটু সাপোর্ট পাবো। যেমন মার্কেটের ভিডিওগুলো দেখছো সেই পরিমাপে যদি আমার বাড়ির ভিডিওতে ভিউজ আসে তবে কিন্তু আমি অনেকটাই হেল্পবান হব।